আজকে আমরা সূরাতুল ফাতিহা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ যেন আমাদেরকে সূরাতুল ফাতিহা থেকে যেই সূরাটি আমরা প্রতিনিয়ত প্রত্যেক নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা পাঠ করি, এই সূরাটির আরও কী কী ফজিলত রয়েছে, আরও কী কী নাম রয়েছে, কী কী বরকত রয়েছে, কী কী কাজ রয়েছে, এবং এটা যে আমরা প্রতিনিয়ত পড়ি এর মধ্যে আল্লাহ তাআলা কী দিয়েছেন, আজকে আমরা সেখান থেকে জানার চেষ্টা করব। সকলেই পড়ছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এই কোরআন সাথে তাফসীর সাথে হাদিস থেকে এই সূরাটিকে আমরা সুন্দরভাবে আমরা যেন জানতে পারি, সেভাবে আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সূরাতুল ফাতিহা কোরআন মাজিদের একেবারে প্রথম সূরা। 114টি সূরার মধ্যে যেই সূরাটি আল্লাহ তাআলার নির্দেশক্রমে 1 নম্বরে দেয়া হয়েছে, সেটার দাম কেমন হতে পারে? কথা কি বুঝতেছেন? যেই সূরাটি আল্লাহ তাআলা নিজে চয়েস করে 1 নম্বরে দিয়ে দিয়েছেন, যেটা 1 নম্বরে থাকবে, 1 নম্বর থাকার উপযুক্ত রাখে, সেই সূরাটির গুরুত্ব কেমন হতে পারে? এই সূরার অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো কোয়ালিটি, অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে। আমরা কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে সবগুলোই জানার চেষ্টা করব। আমাদের সময়ের মধ্যে যতটুকুন সাধ্যে কুলায় আমরা ততটুকুনি জানার চেষ্টা করব। প্রিয় মুসলিয়ানে কেরাম, এই সূরাটির মধ্যে 7টা আয়াত একত্রিতভাবে রয়েছে। এটাকে বলা হয় সাবউল মাসানি, অর্থাৎ অখণ্ড সূরা। এটার মধ্যে 7টা আয়াত আছে। এটা এমন কখনো হবে না যে নামাজের মধ্যে আমি প্রথম 7টি থেকে প্রথম 4টি প্রথম রাকাতে পড়ব, দ্বিতীয় রাকাতে 3টি পড়ব, এর কোনো সুযোগ নাই। আমরা যদি সূরা আর রহমানকে নামাজের মধ্যে নেই, দেখা যায় প্রথম রাকাতে আমরা 10 আয়াত পড়ি, পরে আবার 4 বা 5 আয়াত পড়ি, এভাবে অনেক রাকাত নামাজ শেষ করা যায়। কিন্তু সূরাতুল ফাতিহা এমন এক সূরাতুল ওয়াফিয়া, এমন এক অখণ্ড সূরা যেটাকে ভাগ করার কোনো সুযোগ নাই, যেটা একটা একটার সাথে গাথা। আপনি যখন শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে সবটাই শেষ করতে হবে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পৃথিবীতে যে মুসলমান, যে প্রাপ্তবয়স্ক হয়েছে, নামাজ আদায় করবে এমন কেউ নেই যার এই সূরাটি মুখস্থ নেই, ঠিক কিনা বলেন? অর্থাৎ এটা এমন একটি সূরা, এই সূরাকে আল্লাহ তাআলা একেবারে সহজ সাবলীল করে নাজিল করেছেন, যাতে করে মানুষ মুখস্থ রাখতে কষ্ট হয়, পড়তে সহজ হয়, শুরু করলে শেষ পর্যন্ত অটোমেটিকলি যাওয়া যায়, সেইভাবে সহজ করে সাবলীল করে সুন্দর করে উপস্থাপন আল্লাহ তাআলা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো সূরাতুল ফাতিহা সবচাইতে সহজ আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন এই সূরাকে আমি উম্মুল কোরআন বানিয়ে দিলাম, কোরআনের মা, কোরআনের জননী। আমরা যদি আমার এই 3.5 হাত বডিটাকে আমি যদি অ্যানালাইসিস করি যে আমার এই 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে বড় কোনটা, কোনটার কারণে আমার সব কিছুর দাম আছে, অস্তিত্ব আছে, কৃতিত্ব আছে, মূল্য আছে, সেটা হলো রূহ। সেটা কি? আমার এই 3.5 হাত বডির মধ্যে মূল অস্তিত্ব হলো আমার রূহ। রূহ না থাকলে আমার কোনো দাম নাই। এরপরে হলো আমার কলিজা, আমার অন্তর, আমার হার্ট, এটি গুরুত্বপূর্ণ। তো কোরআন মাজিদের মধ্যে যেই সূরাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের জননী, কোরআনের মা। আমাদের যদি মা না থাকতো আমরা কেমনে আসতাম? অর্থাৎ প্রত্যেকটি সন্তান তার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে। সূরাতুল ফাতিহা ছাড়া কোরআন মাজিদের সূরাতুল বাকারা থেকে সূরাতুন নাস পর্যন্ত যদি 113টা সূরাকে আপনি গবেষণা করেন, সার নির্যাস তৈরি করেন, অ্যানালাইসিস করে একটা সমাধান রেজাল্ট তৈরি করেন যে সবগুলো সূরার সারাংশ কি হতে পারে, সবগুলো সূরাকে মডিফাই করলে কি আসতে পারে, সারমর্ম কি হতে পারে, সারাংশ কি হতে পারে, এক কথায় কি বলা যেতে পারে, সেই বলা যাওয়ার সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার বলেন। এত গুরুত্বপূর্ণ সূরা এটা। আমরা তো প্রত্যেকদিন পড়ি, মন্ত্রের মতো পড়ে চলে যাই, নিয়ত বেঁধে আমরা শুরু করে দিই সূরাতুল ফাতিহা, শেষ করি রুকুতে চলে যাই। প্রত্যেকদিন পড়ি, সকল রাকাত নামাজের মধ্যে পড়ি, ঠিক কিনা বলেন? কিন্তু এই সূরা যে এত গুরুত্বপূর্ণ, এত মহত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, সেটা কি কখনো আমরা চিন্তা করেছি? আসুন আজকে আমরা জানবো যে এই সূরাতুল ফাতিহা আমরা মুখস্থ পারি কিনা, সূরাতুল ফাতিহার অর্থগুলো আমরা জানি কিনা, সূরাতুল ফাতিহার মধ্যে আমার রব আমাকে প্রত্যেকদিন কি ঘোষণা দিতে বলেছেন, আর আমি আমার জবান দিয়ে প্রত্যেকদিন কি ঘোষণা মসজিদে দিয়ে যাই। মসজিদে যে ঘোষণা আমি দিলাম, বাহিরে সেই ঘোষণা আমি রাখি কিনা, বাহিরে যা বলি মসজিদে এসে তা বলি কিনা, মসজিদে যা বলে বেড়াই বাহিরে গিয়ে সেই কথা ঠিক রাখি কিনা, জানা দরকার আছে না নাই?